Hi everyone, welcome back to my channel. এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল সবে 8টা আমাদের ইন্ডিয়াতে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর ঘুম থেকে উঠে দেখো চুলটা এখন একটা কেচার দিয়ে বেঁধে নেব। রাত্রিবেলা কি বলো তো গাইজ, আমি না বিনুনি করে শুয়েছিলাম। চুলটা দেখো কি সুন্দর কার্লি হয়ে গেছে। আর এত চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে যে তোমাকে কি বলবো। এই বর্ষাকালটা এরকমই হয় জানো তো, আমার ভীষণ হেয়ার ফল হয় গো। কি করবো বলো তো। ঘরোয়া রেমেডি বলতে তো ওই পেঁয়াজের রস, মেথি ভেজানো মানে মেথি দিয়ে নারকেল তেল ফুটিয়ে পেঁয়াজের রস এইসবই আমি দিই আর কি। কিন্তু এখন দেখছি চুলটা অতিরিক্তই মানে হয়ে গেছে। তো যাক গে, এখন একটুখানি কি বলতো এই তেলটা ইউজ করব। এটা হচ্ছে ডাবরের স্পেশাল একটা তেল, খুব ভালো এই তেলটাই আমি মাখি। আমি কি করবো তো, রাত্রের বেলা ঘুমের টাইমে মাখি অথবা সকাল টাইমে মাখি। যেমন এখন এরকম টাইমে মাখি, আর না হলে সকালবেলা মাখি। তাহলে না চুলটা অনেকটা হেয়ার ফল কম হয় আর কি। তো দেখো সারা চুলটাতে আমি ভালো মতন এই তেলটা ইউজ করছি। চুলের যত্ন তো করতেই হবে, আর বর্ষার দিনে দেখবে চুল কার না ওঠে। চুলের যত্ন আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। সেরকম একটা কিছু করতে পারি না, ওই ঘরোয়া রেমেডির ওপরেই আমার ভরসা। পেঁয়াজের রস, জবা ফুল, মেথি, নারকেল তেল সব দিয়ে ফুটিয়ে একটা তেল বানাই। আর সেই তেলটা রাত্রিবেলা শোয়ার আগে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করতে হয়। হ্যাঁ, তাতে হেয়ার ফলটা অনেকটাই কম হয়, চুলটাও কালো হয় এবং গোচালো হয়। চুল হয় সুন্দর মজবুত। দেখো তেলটা আমি সারা চুলে ভালো মতন মেখে নিয়েছি। এই তেলটা ডাবরের। আর এখন চুলটা বেঁধে নেব ফাইনালি। তো আমি গার্ডার দিয়েই বাঁধবো, গার্ডার দিয়ে বাঁধলে না চুলটা ঠিক থাকে। আর স্ট্রেচার দিলে কি বলো তো, একটু পরে নালে আবার খুলে যাবে, আবার বাঁধো। এখন চুলটাকে ভালো মতন বেঁধে নেব, বিনুনি করবো। তো দেখো ভালো মতন আমি চুলটাকে বেঁধে নিয়েছি, দেখতেই পেলে। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, পুরো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, দেখছো গাইস? দেখো ব্যালকনি থেকে তো সেরকম ভাবে দেখা যায় না, তো আজকে এই ঘর থেকেই বিভাগটাকে শুট করছি। তো দেখো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই সকাল 8টা টাইমিং। আর এই ফাঁকে ঘরটাকে একটু ক্লিন করে নেব, তার আগে আমি ঠাকুর প্রণামটা সেরে নেব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। আর এখন
দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। তো দেখো ঠাকুর প্রণামটা সেরে আর এখন আমি উঠবো একটু কাজের উদ্দেশ্যে। দেখি কিচেনে যাই আর এখন কি খাবার বানাবো সেটাই ভাবি। তো আজকে বানাবো হচ্ছে রুটি জল খাবারে। তো রুটি বানানোর জন্য দেখো দুটো বাটি নিয়ে নিয়েছি আর একটা প্লেট নিয়ে নেব। তার আগে ওঘরের ওই রুমের লাইটটা অফ করি আর ফ্যানটাও অফ করি। লাইটটা জ্বলুক, কী বলো তো, বৃষ্টির দিন অন্ধকার তো, ঘর বাড়িতে আলো ছাড়া থাকা যায় না, বুঝতে পেরেছো? তো দেখো এখন মাছেদের একটু খাবারটা দিয়ে নিই। তো দেখো সকালে জলের মধ্যে মাছেদের খেলা দেখতে কার না ভালো লাগে বলো তো? তো দেখো ওদের খাবারটা আমি দিয়ে দিয়েছি ফাইনালি। খাবার দেওয়ার পর এখন চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে এখন দেখো সকালের জলখাবারটা আয়োজন করব। সকালের জলখাবার বলতে বানাবো হচ্ছে আজকে রুটি, তো রুটি বানানোর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি আটা। আর আটাতে এখন লবণ দিয়ে দেবো। আর এর মধ্যে লবণ দেওয়ার পর একটা জলের বোতল নেব। দেখো এই জলের বোতলটাই আমি নিচ্ছি। জল খেয়ে নিয়ে তবে কাজে হাত দেবো আর কি। সকাল টাইমটা উঠে না আমি খালি অবস্থায় একটু জল খেয়ে নিই আর কি, এমটি স্টমাক অবস্থায়। যাদের একটু গ্যাস অম্বলের সমস্যা আছে তারা যদি সকাল টাইমে একটু তামার ঘটির জল খাও অথবা এরকম ফ্রেশ ওয়াটার খাও, দেখবে অনেকটাই না তোমরা উপকার পাবে গ্যাসের হাত থেকে। তো আমি সকালবেলা চেষ্টা করি এরকম একটু জল খেয়ে নাও, তারপর আমি কাজকর্মে হাত দিই আর কি। তো দেখো আটাটাকে আমি ফাইনালি ভালো মতন হাতের সাহায্যে মেখে নেব। খুব বেশি জল দেবো না, যেহেতু অল্প একটু আটা নিয়েছি আমি, আর সে কারণে আমি জলটা খুব বেশি একটা দেবো না। দেখো ফাইনালি আমি আটাটা মেখে নিয়েছি। আর এখন
এখন আমি আটা মাখার পর বসে গেছি রুটি করবার জন্য। তো যেহেতু রুটি বেলবো আর কি, চুলটা না আগে সরাই এখান থেকে। তো হাতের সাহায্যে দেখো আটাগুলোকে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ডো বানিয়ে নেব। সে রুটি তো হবে না, ওই 2-4টে মতন হবে। একটা বেশি রুটি বানাবো না, কারণ হট করে না রুটি, কালকের রুটি দেখো থেকে গেছে একটা, যে কারণে আর রুটি সেরকম একটা বানানো হবে না। তো এখন আমি আটাটাকে বেলে মেখে নেব। আটা বেলার জন্য আমি নিয়ে নেব হচ্ছে দেখো আমি ভালো মতন আটাটাকে করে নিয়েছি। তো দেখো রুটি হয়ে গেছে। এবার আমি জল খাবার বানানোর জন্য বসে পড়ছি সকাল সকাল। রুটিগুলো ভেজেই আমি আলুর তরকারিটা বসিয়ে দেব। আর একটা লেচি আছে, এটা বেলা হয়ে গেলেই আমার রুটি বেলা কমপ্লিট। দেখো একটা রুটি বানাতে গিয়ে কি অবস্থা হলো, সাইডটা একটু ছিঁড়েই গেল। তো দেখো এটার ভেতরে গুঁড়ো আটা রেখেছিলাম, সাইডে রেখে এখন সোজা চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে আলুটা কেটে নেবো ফার্স্টেই। দেখতে থাকো আমার সাথে। আলু পেঁপে দিয়ে একটা তরকারি করার ইচ্ছা। তো আলুগুলোকে না আমি ভালো করে এই কাটার দিয়ে ছুলে নেবো আর কি।
তো দেখো এই আলুটাকেও আমি কেটে নেবো একইভাবে। তো দেখো এবার আমি পেঁপেটাকে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো সব কটা চোখলা ছাড়ানো হয়ে গেছে, আর এখন আমি পিস পিস করে কেটে নেব আর কি। নিয়ে নিচ্ছি কাঁচের ব্লেডটা, আর এর মধ্যে সবগুলোকে কেটে নেব। আর এই যে তো দেখো আমি সবগুলোকে ভালো করে আলু আর পেঁপেটাকে ভালো মতন কেটে নিয়েছি। আর এবার যেটা করবো সেটা হচ্ছে আমি প্রেশার কুকার নিয়ে নেবো। হ্যাঁ, ছোটো কুকারটা নিয়ে নিচ্ছি, এই কুকারটা। আর এই সবজিগুলোকে আমি ভালো মতন জলে ধুয়ে নেব। এই সবজিগুলোকে ভালো মতন জলে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো মতন ধুয়ে তারপর কুকারে দিয়ে দেবো। তো এবার আমি ছোলার ডাল দিয়ে দিলাম। তো ছোলার ডালটা আমি ভালো মতন ধুয়ে নেব। তো দেখো ছোলার ডাল আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। আর এখন নুন দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ, এই লবণ আর হলুদ। এবার ছোলার ডালটা আমি বসিয়ে দিচ্ছি।
আর একটা কাঁচা লঙ্কা এখান থেকে দিয়ে দেব। সেদ্ধ দিয়ে সব বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি রুটিটা ভাজতে বসে আর ওদিকে কুকারটা দেখো বসিয়ে দিয়েছি। নুন, হলুদ, ছোলার ডাল, পেঁপে, আলু সব দিয়ে ধুয়ে কুকারে একটা লঙ্কা সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। ডালটা এদিকে সেদ্ধ হোক আর এদিকে আমি রুটিটা ভেজে নেব। রুটি ভাজার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি। রুটি ভাজার জন্য দেখো চাটুটা, মানে তাওয়াটা নিয়ে নিচ্ছি। আর আমি তাওয়ার উল্টো পিঠে রুটিটা ভাজি, তাহলে না রুটিটা ভালো হয়, জানো তো। তো তাওয়াটা বসিয়ে দিয়েছি ফাইনালি। আর এখন রুটিগুলো তাওয়াটা গরম হলে পর একটা একটা করে দিয়ে দেব। তো দেখো এদিকে আমার রুটিগুলো তাওয়ার মধ্যে হচ্ছে, দেখতে পাচ্ছ। গরম হয়ে আসলে একটা একটা করে উল্টে পাল্টে দেব। আর এখন দেখি ফ্রিজে কি আছে না আছে। ফ্রিজ থেকে একটা ডিম বার করে নিচ্ছি। ডিমটা সেদ্ধ বসাতে হবে, একটাই সেদ্ধ বসাবো আজকে, যেহেতু আমি ডিম খাবো না। তো দেখো ডিমটা ফাইনালি সেদ্ধ বসানোর জন্য নিয়ে নিয়েছি। এদিকে দেখো সসপ্যানে ডিমটা বসিয়ে দিলাম এখানে। আমার না ইন্ডাকশানও আছে জানো তো, কিন্তু ইন্ডাকশানটা না আমি ইউজ করি না সবসময়, কারণ রান্নার এই জায়গার স্পেসটা এতটা কম যে ইন্ডাকশানটা বসানো আলাদা করে জায়গা আছে এই টেবিলটা, বাট এর মধ্যে মিক্সি মেশিন টেশিনগুলো রয়েছে, তো যার জন্য রাখা হয় না। তো ইন্ডাকশানটা তোলাই রয়েছে। রুটিগুলোকে একটা একটা করে গরম করে নেব সেকে। ঠিক একইভাবে আরও দুটো রুটি ভেজে নেব। দেখো একটা রুটি হয়ে গেছে অলরেডি। তো দেখো এই এই হচ্ছে রুটি আমার বানানো কমপ্লিট ফাইনালি। হ্যাঁ, এবার রুটিটা যেহেতু আমার ভাজাভুজি সব রেডি হয়ে গেছে, আর ওদিকে ছোলার ডালটা হচ্ছে, আর এখন একটু চা করব, লিকার চা। আর দেখো
কিভাবে কি করি না করি। আর লিকার চা করবার জন্য সব সসপ্যান রেডি করে নেব। ওদিকে প্রেশার কুকারের সিটিটা আমার হচ্ছে, আর এদিকে সসপ্যান তো আজকে সিলভারের বাটিটাই নিতে হলো, কারণ এখন আমি চাটা বানানোর জন্য ওভেনটা অন করে দেবো। নিয়ে নেবো হচ্ছে চিনি। চাতে খুব সামান্য চিনি খাই আর কি, তো নামমাত্র দিলাম, হয়তো আমি ওটা দেখালাম না। চিনিটা স্কিপ করারই চেষ্টা করি আর কি। চিনি একদমই অ্যাভয়েড করা আমাদের হেলথের পক্ষে খুবই ভালো। চিনিটা বেশি খাওয়া একদমই উচিত না আমাদের শরীরের জন্য। তো চেষ্টা করি চিনিটা ডায়েটে কম রাখা, কিন্তু চা তো একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না, তার জন্য সামান্য মিষ্টি দিলাম। আর এবার যেটা করবো সেটা হচ্ছে চা পাতা দেবো চায়। সেটাকে চামচ নিয়ে নিয়েছি। পুরো এতটা চামচ, এতটা চা পাতা বা এতটা চা দিলেই কিন্তু যেহেতু লিকার চা দুধ ছাড়া, দিয়েছি হচ্ছে একটু আগা থেতো করে, একটু লবঙ্গ, একটু গরম জল, একটু সামান্য চিনি আর একটু চা। তো এদিকে চায়ের এটা হোক, আমি নিয়ে নেবো আর একটা কাপ। তো দেখো এখন কাঁচের কাপ নিয়ে নিয়েছি একটা, আর এখান থেকে নিয়ে নেবো ছাঁকনিটা। চাটা দেখো আমার হয়েই যাচ্ছে। তো রেডি লিকার চা। সকাল সকাল 1 কাপ লিকার চা আর একটু জল দিয়ে সকালে ব্রেকফাস্টটা খাবো। আর এদিকে ছোলার ডালটা আমার হয়ে গেলেই একটু শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে সর্ষের তেলের উপর ফোড়ন দিয়ে সোমবার দিলেই ছোলার ডাল আমার রেডি। আর এখন একটু জল খেয়ে চাটা খাবো। তো বিস্কিটের কৌটোটা আগে অ্যারেঞ্জ করে নিই। তো বিস্কিটের কৌটো দেখো আমি নিয়ে নিয়েছি, এই যে আমার বিস্কিটের কৌটো। হতে সময় লাগবে, এখনো 4-5টা সিটি পড়বে। ভালো করে সিটি না পড়লে মানে খেতে ভালো হবে না, যেহেতু ছোলার ডাল আমি ভিজিয়ে রাখিনি আর কি, তো সেহেতু একটু সময় লাগবে।
আর একটু সময় ছাড়া তো হবেও না। তো সকালে দেখো জলখাবার খাওয়ার জন্য বসেও গেছি। আর দেখো চা খাবো এখন। ভীষণ গরম চাটা, গাইস কি বলবো। সকাল টাইমটা একটু চা না খেলে না এই বর্ষার কালে একদম হয় না গো। যদিও আমি মানে গরমকালে চাটা একদম স্কিপ করে যাই, চাটা খাই না বললেই চলে। কেন গরমকালে ওই তখন একটুখানি শরবত খাই নুন চিনি লেবু দিয়ে, অথবা একটু রসনা বানিয়ে খাই। হ্যাঁ, নাহলে কি বলবো, মানে বেলের শরবত, হ্যাঁ, নাহলে লেবুর শরবত, এইসবই খাই গরম টাইমটা। গরম টাইমে চা খেতে পারি না একদম, কিন্তু বর্ষাকাল তো, আর শীতকালে একটু চা না খেলে ওই সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য তো চা খেতেই হবে। আর দেখো এখন একটু ফাইনালি রোদটা উঠলো। কত পেয়ারা উঠেছে গাছে, ভরে গেছে গো। মানে আমি তোমাকে কাছ থেকে দেখাতে পারতাম তোমাদেরকে ভিউয়ার্স, যে কত পেয়ারা এসছে আমাদের এই গাছটাতে। আমি তো পেয়ারা পারিও, জানো তো, জানলা দিয়ে আমি পেয়ারা পারিও। আর আজকে সকালবেলা কী করলাম না করলাম সবটাই তো তোমাদের ব্লগে দেখানোর চেষ্টা করেছি। ঘরটাতে এখনো দেখো কিরকম আলো, চতুর্দিকটা আলো। সকালে জলখাবারে কি বানালাম দেখলে। আর দুপুরবেলা আজকে বানাবো হচ্ছে কচুরলতি। দেখো বাজার থেকে কচুরলতি নিয়ে আসা হয়েছে, তো কচুরলতিটা করবো। আমরা না প্রায় দিনে সর্ষে দিয়ে কচুরলতি, অথবা এমনি কাঁচা লঙ্কা দিয়ে, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েও কচুরলতি বানিয়ে খাই। কচুরলতিটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো কচুরলতিটা আজকে দুপুরে করবো। আর করবো হচ্ছে কাতলা মাছের ঝোল, সেটা লাঞ্চ টাইম মানে দুপুরবেলা হবে আর কি। এখন তো সকালে জলখাবারে রুটি হচ্ছে আর ছোলার ডাল হচ্ছে, তার মধ্যে একটু সামান্য পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। বর্ষাকালটা একটু পেঁপে খেতে খুব ভালো লাগে, একটু পেঁপে সেদ্ধ, একটু পেঁপে দিয়ে পাতলা শুক্তোর ঝোল। হ্যাঁ, এই সময়টা কি বলো তো, জ্বর ঠর তো হয়, সর্দি কাশি, আর জ্বরের জন্য পেঁপেটা খুবই উপকার। ওই জন্য পেঁপেটা দিয়ে যে কোনো জিনিসে চেষ্টা করি একটু পেঁপে দেওয়ার। হ্যাঁ, তো দেখো আমার ছোলার ডালটা দিকে হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। তো ডিমটা সেদ্ধ হোক ওদিকে, আমি চাটা খাওয়া পুরোপুরি শেষ করে দিই। চা খেতে খেতে কিচেনে চলে গেছিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছ। আর সত্যি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। শামওয়ান বলে একজন লিখেছে আমার ভিউয়ার্স, সে লিখেছে, বনু তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, ভেরি নাইস লুকস, মিষ্টি লাগে। থ্যাংক ইউ তোমার এরকম সুন্দর মিষ্টি কমেন্টের জন্য। তুমি যে আমার ভিডিও দেখছো, তুমি যে আমাকে লাইক করছো, আমার ভিডিওগুলোকে তোমার পছন্দ হচ্ছে, তার জন্য আমি অনেক অনেক হ্যাপি এবং খুশি। আর এইভাবেই তুমি বা তো আরও আমার যারা ভিউয়ার্স আছে তোমরা সকলেই আমার পাশে থাকো।
আর সাপোর্ট করো, যাতে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে, আর তোমাদের খুব ভালো পছন্দের ইউটিউবার হয়ে উঠতে পারি। সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। দেখা হবে আবার একটা পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, দিনটা সকলের ভালো কাটুক। শুভ সকাল, শুভ দিনটা সকলের ভালো কাটুক। বাই।